নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের পদ সংখ্যা হচ্ছে 24,492টি। এখানে তোমাদের বেতন সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে বিভিন্ন পোস্ট অনুযায়ী, এবং বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকে জানিয়ে দাও, যাতে তোমাদের কাছে জেলাভিত্তিক আপডেটও পৌঁছে দিতে পারি। এখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই জানুয়ারি 2026। ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন, যে অনুযায়ী তোমাদের দেখো বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে পঞ্চায়েত সচিব আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ আরও বিভিন্ন পোস্ট আছে। টোটাল শূন্যপদ হচ্ছে 24,492টি পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু তোমার জেলার নাম প্রত্যেকে জানিয়ে দেবে। এখানে তোমরা যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। তোমরা কমেন্টে কিন্তু তোমার জেলার নামটাও জানাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী চলে যাচ্ছি। এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে যে অর্গানাইজেশন থেকে নিয়োগটি করা হচ্ছে। পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। যে পোস্টগুলোতে সেখানে হচ্ছে পঞ্চায়েত সচিব, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের আগের ভ্যাকেন্সি ছিল 23,175টি, এখন ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে 24,492টি হয়েছে। তোমাদের আবেদনের তারিখ এখানে কিন্তু পরিবর্তিত হয়েছে। 15ই জানুয়ারি 2026 পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সেই ব্যাপারটাও তোমাদের কাছে বলবো। এবং এখানেই তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা আছে, যেমন 10th পাশের ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, আবার যারা উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট 1/1/2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর। SC ST যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর। অর্থাৎ SC STরা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা দেখে নিই। এখানে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি 24,492টি। তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন ক্লাস 10th পাস, এবং তোমরা যদি সচিব পোস্টের জন্য আবেদন করতে চাও সেখানে তোমাদের ক্লাস 12 পাস যোগ্যতা প্রয়োজন। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বেতন লেভেল, সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। অর্থাৎ লেভেল 1, লেভেল 2, লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। অ্যাপ্লিকেশন ফিজ দেখতে পাচ্ছ, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের 100 টাকা আবেদন মূল্য লাগছে। SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তোমাদেরও কিন্তু 100 টাকাই আবেদন মূল্য দিতে হবে। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে সিলেকশন প্রসেস। প্রথমত তোমাদের একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে রিটিন এক্সামের জন্য যারা যারা সিলেবাস রিলেটেড ইনফরমেশন পেতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের সিলেবাস নিয়ে আলাদা করে তোমাদের ভিডিও প্রোভাইড করব। এবং তোমাদের এখানে যে অনলাইন এক্সামটা যেটা হবে, সেই অনলাইন এক্সামে যদি তোমরা একটা প্রিপারেশন রিলেটেড ভিডিও যদি চাও, তাহলে অবশ্যই তোমরা সেটাও কমেন্টে আমাকে জানাতে পারো। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং স্কিল টেস্ট মানে হচ্ছে একটা টাইপিং টেস্ট হবে। তবে টাইপিং টেস্ট হচ্ছে তোমাদের যারা ক্লার্কের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে থাকবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের ফটো, সিগনেচার এটা আপলোড করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট 10 থেকে শুরু করে 12 পাসের সার্টিফিকেট সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে। এরপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগছে, এবং আধার কার্ড সেটা আইডি প্রুফ হিসাবে লাগছে। যদি আধার কার্ড না থাকে তাহলে ভোটার আইডি কার্ড হলেও কিন্তু হয়ে যাবে। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। আমি অফিসিয়াল ওয়েবসাইট বলে দিচ্ছি। সেখানে ভিজিট করে তোমাদের হোম পেজ থেকেই তোমরা রিক্রুটমেন্ট সেকশন দেখতে পাবে। সেখান থেকেই তোমাদের সম্পূর্ণ আবেদনকে করতে হবে। তার আগে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরেই তোমরা ফর্ম ফিল আপটা পুরো প্রসেসটাকে কমপ্লিট করে আবেদন মূল্য জমা দেবে, এবং পরবর্তী তোমরা আবেদন মূল্য জমা দেওয়ার পরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে, এবং তার হার্ড কপিটা তোমরা অবশ্যই তোমরা রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। এবার আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা হলো এটা, দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে onlinebssc.com। এটা তোমরা গুগলে সার্চ করবে, একদম অফিসিয়াল পেজে তোমরা ভিজিট করে যাবে। বারবার বলছি ভিডিওকে এর জন্যই বলি শেষ পর্যন্ত দেখতে, যাতে তোমাদের কাছে প্রত্যেকটা ইনফরমেশন পৌঁছে দিতে পারি। তো দেখতে পাচ্ছ আমি
একদম অফিসিয়াল পেজে ভিজিট করেছি। এখান থেকে তোমাদের আবেদন করতে হবে 15ই জানুয়ারি, মাথায় রাখবে 15ই জানুয়ারি হচ্ছে আবেদনের শেষ তারিখ। ওকে, এবং নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখন নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে তারপরে তোমাদের এখানে তোমাদের নো করে দিতে হবে। নো করার পরে তোমাদের একটি ফর্ম তোমাদের সামনে চলে আসবে, যেটা তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যারা মোবাইলে আবেদন করবে তারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, কোনো অসুবিধা নেই, একদম সেম পেজ তোমরা পেয়ে যাবে। এখানে প্রথমত তোমাদের হচ্ছে যে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে আসবে, তারপরে ফাদার নেম দেবে, তারপরে মাদার নেম টাইপ করবে, তোমার জেন্ডার মেল না ফিমেল সেটা তুমি এখান থেকে টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে ডোমিসিল অফ বিহার স্টেট, অর্থাৎ তুমি যদি বিহার স্টেটের যদি বাসিন্দা হয়ে থাকো তাহলে বিহার স্টেটের জন্য তোমাকে ইয়েস করতে হবে। তুমি যদি আদার স্টেট থেকে বিলং করে থাকো, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, ত্রিপুরা থেকে হোক, আসাম থেকে হোক, তারাও কিন্তু আবেদন করতে পারে। তারা কি করবে, সিম্পলি এখানে তোমরা নো করে দেবে। এই যে নো দেখছো অপশানটা, তোমরা নো করে দেবে এবং তোমাদের ক্যাটাগরি এখানে ইউআর সিলেক্ট হয়ে যাবে। ওকে, বোঝা গেল? তো বাইরের স্টেট থেকে যারা আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, পরবর্তী হচ্ছে যে এখানে দেখো তোমরা যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করে দেবে। সিম্পলি এখানে তোমাদের নো করে দেবে। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। এগুলো করার পরে তোমাদের এখানে সার্ভিস রেকর্ড তো এগুলোর কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে এনসিসি ফুল ক্যাডেট যদি থাকে তো এই জায়গাটা তোমরা নো করে দেবে। তারপরে হচ্ছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য, তো এই জায়গাটা তোমরা নো করে দেবে। তারপরে হচ্ছে যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যদি হয়ে থাকো বিহার স্টেটে তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়, নো করে দেবে। এইগুলো কিন্তু কমপ্লিট তোমাদের করার পরে তোমার ভ্যালিড একটি মোবাইল নাম্বার এবং সেই মোবাইল নাম্বারটাকে রিটাইপ করতে হবে। এরপরে তোমার মেল আইডি এবং সেই মেল আইডিটাকে আবার তোমাকে রিটাইপ করতে হবে। এরপরে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে। 1/8/2025 হিসাবে তোমার বয়স কত সেটা অটো ক্যালকুলেট হয়ে যাবে। এর পরবর্তী হচ্ছে ক্যাপচা কোডটা বসিয়ে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। তোমাদের ফর্ম ফিল আপের তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাদের বাদবাকি যে প্রসেসগুলো সেগুলো খুবই সিম্পল। তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, সেগুলো তোমাদের সম্পূর্ণ দিয়ে আবেদন মূল্য জমা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপকে কমপ্লিট করতে হবে। এই কতগুলো সিম্পল প্রসেস আছে যেগুলো তোমাদের কমপ্লিট করতে হবে, যেগুলো তোমরা আশা করি তোমরা পারবে। এবং যারা যারা তোমরা সিলেবাস রিলেটেড যারা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাহলে তোমাদের সিলেবাস রিলেটেড আলাদা করে তোমাদের ভিডিও আমি প্রোভাইড করব। এর জন্য তোমাদের যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলেই সেটা কিন্তু পসিবল। এবং তোমরা প্রিপারেশন রিলেটেড যদি আলাদা করে ভিডিও চাও তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এবং তোমরা প্রত্যেকে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমার জেলার নামটাও কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে আমাকে জানিয়ে দেবে। ওকে, কমেন্টে তোমরা জানিয়ে দেবে। অফিসিয়াল ওয়েবসাইটটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটেই তোমাদের ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে, onlinebssc.com। এটা জাস্ট তোমরা গুগলে সার্চ করবে, একদম মেন পেজে ভিজিট করে যাবে। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।